সম্প্রতি সময় দর্শকদের কাছে বাঙালিয়ানা রূপে ধরা দিয়েছে টলিগঞ্জের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী ইদিকা পাল। কেননা বর্তমানে তাকে অবশ্য দেখা যাচ্ছে সাদা রঙের শাড়িতে, এমনকি শাড়ির পায়ে রয়েছে লাল রং। সেই সাথে তার মাথায় দেখা যাচ্ছে সিঁদুর, পাশাপাশি খোলামেলা চুলে মানানসই অলংকারের সঙ্গে গাঢ় মেকআপে দেখা যাচ্ছে টলিগঞ্জের বিউটিনেস খ্যাত এই অভিনেত্রীকে। সেই সাথে অবশ্য পুকুর পাড়ে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে নায়িকাকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তার রূপ লাবণ্যের প্রতি আবারও নতুন করে দিশেহারা হচ্ছে তার দর্শকদের। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে নাইস, সেই সাথে অনেকে আবার তাকে মাই লাভ বলেও দাবি করেছে, আবার অনেকে তার রূপেরও প্রশংসা করেছে। পাশাপাশি অনেকে আবার ফাটাফাটিও লিখেছে, আবার অনেকে থেকে ওয়ান্ডারফুলও লিখেছে। দ্যাটস ওয়াই টলিগঞ্জের অভিনেত্রী ইদিকা পাল সম্প্রতি সময় তার দর্শকদের কাছে এভাবেই নজরে। অন্যদিকে আপনারা সকলেই জানেন যে চলিত বছরের দুর্গাপূজা উপলক্ষে টলিগঞ্জের অভিনেত্রী ইদিকা পালের মুক্তি পেয়েছে রঘু ডাকাত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অবশ্য দেবের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তাই তো বলাই বাহুল্য যে দ্বিতীয়বারের মতো এই দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছে চলচ্চিত্রের পর্দায়। যাই হোক, এখনও অবশ্য তাদের এই চলচ্চিত্রটি নিয়মিত দেখছে তাদের দর্শকরা সিনেমা হলে। তাছাড়া চলচ্চিত্রের গল্পটির মধ্যেও ছিল বেশ নতুনত্ব। তাই তো বলাই বাহুল্য যে দেবের রঘু ডাকাত চলচ্চিত্রটি বর্তমানে সকল দর্শকদের কাছেই পাচ্ছে প্রশংসা। অপরদিকে আগামী দিন ইদিকা পালের হাতেও রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো খুবই শীঘ্রই টলিগঞ্জের এই সুন্দরীতম তারকা তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে উপস্থাপন করবে। পাশাপাশি বর্তমানে কানাঘোষা শোনা যাচ্ছে যে আগামী দিনে আবারও ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খানের চলচ্চিত্রে অভিনয় করবেন এই সুন্দরীতম তারকা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক এই গুঞ্জনটি আসলে সত্য হয় কি না। বাই দ্য ওয়ে, আপনারা সকলেই জানেন যে ইদিকা পালের ডেবিউটা চলচ্চিত্র জগতে হয়েছে ঢাকা ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের মাধ্যমে। কেননা ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের প্রিয়তমা চলচ্চিত্রে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা গিয়েছিল এই সুন্দরীতম তারকাকে। যদিও তিনি তার প্রথম চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় দক্ষতার জন্য তার দর্শকদের কাছে এসেছিলেন নজরে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি বক্স অফিসেও পেয়েছিল সফলতা। ঠিক এরপরই অবশ্য ক্রমাগতভাবে চলচ্চিত্রের পর্দায় নাম লেখান ইদিকা পাল। যদিও ঘটনাক্রমে তার প্রতিটি চলচ্চিত্রই বক্স অফিসে করেছে বাজিমাত। তাই তো বলাই বাহুল্য যে টলিগঞ্জে অনেকেই তাকে লাকি গার্ল হিসেবে চিনে থাকে সম্প্রতি।